আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ইংলিশ সেকেন্ড পেপারের প্রনাউন রেফারেন্স বা আনক্লিয়ার প্রনাউন। এখন এটা কিভাবে আপনারা আনসার করবেন, কিভাবে আপনাদের শিখতে হবে, এই বিস্তারিত বিষয়গুলো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমত শিক্ষার্থী, আপনাদেরকে যে বিষয়টা বলছি প্রনাউন রেফারেন্সটা কি, এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাবো। তারপরে আমি আপনাদের কাজগুলো এখানে করার জন্য চেষ্টা করব। প্রনাউন, এখন প্রনাউন বলতে আমরা যে কথাগুলোকে বুঝে থাকি, নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে মূলত প্রনাউন বলা হয়। যেমন আমি আপনাদের এখানে যদি একটু লিখে দেখাই, যেমন এখানে লিখলো, এখানে কামাল লিখলো, ধরেন লেখা হলো এখানে কামাল। বা কামাল লিখলো, কামালের পরিবর্তে আমরা পরে এখানে লিখলাম কি, হি লিখলাম, তাহলে এটা হলো প্রনাউন। আবার ধরেন এখানে লিখলো সালমা, সালমা লিখে এখানে লিখলো ধরেন হলো সি লিখলাম, এটা হলো প্রনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই মূলত হলো প্রনাউন। এখন প্রনাউন রেফারেন্সটা কিভাবে আমরা বুঝবো? যেমন ধরেন আমি সাধারণত কামালের পরিবর্তে হি, তারপরে হিম, তারপর শিক্ষার্থী ধরেন এখানে আমরা হিজ লিখতে পারবো। এই পাশে ধরেন হার, তারপরে প্রসেসিভ হিসাবে আমরা হার লিখতে পারি। কিন্তু এখন ভুলবশত, যেমন ধরেন আমরা এখানে কামালকে বোঝাচ্ছি একটা ছেলেকে, কিন্তু আমি এখানে লিখে রাখছি সি, তাহলে শিক্ষার্থী এটা হবে না। বুঝতে পেরেছেন? যদি দেখেন যে আপনার বোঝাচ্ছে ছেলেকে কিন্তু লেখা হয়েছে সি, তার মানে সেখানে একটা ভুল রয়েছে। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। আবার ধরেন আমি এখানে অথবা সালমাকে বোঝাচ্ছি, কিন্তু এখানে লেখা রাখছি ধরেন আমি হি লেখা রাখছি, তার মানে অথবা আমি এখানে হিস লেখা রাখছি, হি অথবা হিস লেখা আছে। তার মানে আপনাকে বুঝতে হবে সালমা একটা মেয়ের ক্ষেত্রে কখনো আপনার হলো হি হয় না, হিজ হয় না। যেমন এই যে এখানে কামালের পরে হি, হিম, হিস, কিন্তু সালমার পরে সি, হার। কিন্তু এখন ভুলবশত সালমাকে বোঝাচ্ছি কিন্তু লিখে রাখছি হি অথবা হিস। এই ধরনের ভুলগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে শিক্ষার্থী আমাদের প্রনাউনটা আমরা মানে কি সমস্যা রয়েছে বা কি ঠিক করতে হবে এটাও আমরা বুঝতে পারবো। এখন আমি আপনাদেরকে কয়েকটি বিষয় এখানে বুঝাবো, তারপরে আমরা এখানে প্রনাউন রেফারেন্স আমরা আলোচনায় আমরা যাব। যেমন ধরেন আমি আপনাদেরকে এই শিটটা অনেকে দিয়েছি, অনেকে এই যে দেখতে পাচ্ছেন এই শিটটা, আপনাদেরকে আগে এটা বুঝতে হবে। যেমন ধরেন এখানে ফার্স্ট পারসন আয়ের অবজেক্ট হলো মি, পসেসিভ হলো মাই, পসেসিভ প্রনাউন হলো অ্যাডজেক্টিভ হলো মাই সেলফ, উই, আস, আওয়ার্স, আওয়ার সেলফ, ইউ, ইউরস, ইউর সেলফ, ইউর সেলফ। তারপর দেখেন হি, এই যে হির ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে হিম, হিস, হিমসেলফ। রহিম ছেলেদের নাম, রহিমের পরিবর্তে আমরা এখানে হিম, হিমসেলফ লিখতে পারবো। আবার একইভাবে শির পরিবর্তে হারসেলফ, শিলার পরিবর্তে হারসেলফ, ইটের পরিবর্তে ইটসেলফ। এই ধরনের প্রনাউনগুলো আমরা ব্যবহার করতে পারবো। একইভাবে দে থাকলে দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলফ, দে, দেম, দেয়ার্স, দেমসেলফ। এই জাতীয় প্রনাউনগুলো আমরা ব্যবহার করতে পারবো। এগুলো আমাদেরকে শ্যুট করে এখানে, কিন্তু এর ব্যতিক্রম হলে সেটা আমাদের সাপোর্ট করবে না। আমরা দেখব যে এটার সাথে সেটা যায় কিনা, এই প্রনাউনটা যায় কিনা। তাহলে এখন আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলবো, সবাই একটু খেয়াল করবেন। তার আগে এই অনুচ্ছেদটা যদি আমি আপনাদেরকে
এটা পড়ানোর আগে মূল আরেকটা বিষয় একটু লিখে দেখাবো। কি ভুলগুলো আছে সেটা আমরা খুঁজে বের করব আপনাদের সহযোগিতায়। আপনাদের সবাইকে এখন বলবো যে যদি ধরেন এরকম থাকে যে কোনো ছেলের বোন বা ভাই বা বাবা বা মা বা এরকম যদি থাকে, ছেলের ভাই বোন বা ধরেন কাজিন বা হলো বাবা বা মা বা বাবা মা একসাথে কোনো ছেলের ভাই, তাহলে ছেলে বলতে ধরুন আমি এখানে যদি আমরা বলি যে কামাল বলি ছেলে, তাহলে ছেলের ভাই বুঝালে আমরা এখানে হিজ দিয়া লিখব, হিজ ব্রাদার। বিষয়টা খেয়াল করবেন, হিজ ব্রাদার, তারপরে হিজ সিস্টার, এখানে হিজ দিয়ে লিখতে হবে, হিজ সিস্টার, তারপরে হিজ ফাদার, হিজ মাদার, হিজ প্যারেন্টস। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বলবো এটা পড়ার মধ্যে কি সম্পর্ক আপনারা পরে বুঝতে পারবেন। যেমন ধরেন কামালের আমরা ভাইকে বোঝাচ্ছি, তাহলে হিজ ব্রাদার লিখব। কামালের বোনকে বোঝাচ্ছি, তাহলে হিজ সিস্টার লিখব। কামালের বাবাকে বোঝাচ্ছি, হিজ ফাদার লিখব। কামালের মাকে বোঝাচ্ছি, হিজ মাদার লিখব। কামালের, যেমন এখানে আমি লিখি হিজ ফাদার, হিজ মাদার, তারপরে হিজ প্যারেন্টস। একইভাবে আমরা যাই বলি আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। তাহলে ছেলেদের বুঝালে কোনো ছেলের ভাই, তাহলে হিজ ব্রাদার, হিজ সিস্টার, হিজ ফাদার, হিজ মাদার, হিজ প্যারেন্টস। তাহলে বলবেন এখন আবার যদি মেয়ের ক্ষেত্রে যদি হয়, যদি কোনো মেয়ের ভাই বা বোন বা বাবা বা মা, তাহলে কিন্তু শিক্ষার্থী হার দিয়ে লিখতে হবে। কোনো মেয়ের ভাই বা বোন, মেয়ের ভাই বোন, যেগুলো লিখেছি যে বাবা মা বা বাবা মা বা পিতা মাতা, যাই বলেন আপনার অসুবিধা নেই, এগুলো বিষয় না। তাহলে এখানে কিন্তু শিক্ষার্থী হার দিয়ে লিখতে হবে, যা হার ব্রাদার, হার সিস্টার, হার ফাদার, হার মাদার, হার প্যারেন্টস। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। হার কি লিখতে হবে? হার ব্রাদার, তারপরে হার সিস্টার, হার ফাদার, হার মাদার, হার প্যারেন্টস। এখন আমি আপনাদেরকে বলি, আমরা যখন প্রনাউন রেফারেন্সগুলো করতে যাব তখন সেখানে এরকম লেখা থাকবে, বুঝাচ্ছে একটা ছেলের ভাই, সেখানে লেখা থাকবো হার ব্রাদার, অথবা লেখা থাকবো যে হার সিস্টার। আপনারা আমাকে বলেন, কামালের বোন যদি বুঝায় বা কামালের ভাই যদি বুঝায়, তাহলে হার দিয়া লিখলে কি হবে? কোনোভাবেই সেটা হবে না। কামালের ভাই বোন বুঝাতে গেলে হিজ দিয়ে লিখতে হবে। শুনতে পাচ্ছেন? এই জন্য যদি আমাদের কোশ্চেনের মধ্যে যদি এই অংশটা যদি আমরা দেখতে পাই যে হার ব্রাদার বা হার সিস্টার, এগুলো যদি লেখা থাকে, তার মানে আমাদের বুঝতে হবে যে এটা ভুল আছে। সেই জন্য আমরা খেয়াল করব যে কোনো ছেলের ভাইকে যদি বুঝায় অথবা মেয়ের ভাইকে যদি বুঝায়, তার কিভাবে আমরা এটা খুঁজে বের করব, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে কামালের ভাই, এই জন্য হিজ ব্রাদার, হিজ সিস্টার, কিন্তু হার লেখা মানেই এটা এখানে ভুল আছে, এটা আমাদের ঠিক করেই লিখতে হবে। একইভাবে মেয়ের ভাই, হার ব্রাদার, হার সিস্টার লেখা আছে, দেখা যাব প্রশ্নের মধ্যে হিজ ব্রাদার লেখা আছে, তখন আপনি বুঝবেন যে এই জায়গাটায় ভুল আছে। তখন আপনার এই হিজ বাদ দিয়া লিখতে হবে, কি লিখতে হবে? হার লিখতে হবে। তাহলে ফাইনালি শিক্ষার্থী, যে কথাটি আমি আপনাদের বলছি, আপনারা সবাই একটু খেয়াল করবেন যে কোনো ছেলের ভাই বোন
বাবা মা আত্মীয় স্বজন যদি বোঝায় ছেলের পক্ষ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হিজ দিয়া লিখব, হার দিয়া নয়। এটা আমাদের খেয়াল করতে হবে। আর যদি কোনো মেয়ের ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন বা নানা নানি কাউকে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা হার দিয়ে লিখব, হিজ দিয়ে নয়। এই বিষয়টা আগে আপনাদেরকে ধরে রাখতে হবে যে যদি কোনো ছেলের ভাই বোন বোঝায় তাহলে হিজ দিয়া লিখব, আর যদি কোনো মেয়ের ভাই বোন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা হার দিয়ে লিখব, হিজ দিয়ে নয়। আর ওখানে হার দিয়ে নয়। এই বিষয়টা গেল। এবার আমি আপনাদেরকে একটা আপনার সাবজেক্ট চেইন শিখাবো। সাবজেক্ট চেইনটা শেখানোর পরে আপনারা দেখবেন আমাদের এই প্রনাউন রেফারেন্সটা আপনারা করতে পারবেন। সাবজেক্ট চেইনটা কিভাবে শিখাবো, প্রথমত আমি একটা অংশ দেখাই, আমি আপনাদের বলি, কারণ এখন সময় নষ্ট করব না। সবাই একটু খেয়াল করবেন এই অংশটা, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে এই অংশটার দিকে খেয়াল করবেন। দেখেন, রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে আমি দেখাচ্ছি রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রহিম সম্পর্কে একটা স্টেটমেন্ট এখানে বলা হয়েছে, রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, তা রহিমের পরিবর্তে আমি হি লিখতে পারবো, তাহলে হি রিডস ইন ক্লাস 7, এটাও ঠিক আছে। আপনাদের আমি বলতে চাচ্ছি, আমি ধরেন রহিম এবং ধরেন ত্রিনা, দুইটা মেয়ের সম্পর্কে একটা গল্প আমি বলতেছি। প্রথমে রহিমের বক্তব্য রহিম সম্পর্কে, যে রহিম হলো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একজন মেধাবী ছাত্র। তাহলে ইট অর হি রিডস ইন ক্লাস 7, তাহলে ইট নিব না হি নিব, এটা বুঝতে হবে। ধরেন আমরা হি নিলাম, হি রিডস ইন ক্লাস 7, তাহলে রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইট অর হি রিডস ইন ক্লাস 7, তার মানে আমরা এখানে টিকমার্ক হিতে দেওয়া আছে, হি নিব। এখন পরে রহিম সম্পর্কে আরও একটা স্টেটমেন্ট এখানে আছে, হি হ্যাজ এ কাজিন নেম ত্রিনা, তার ত্রিনা নামে একটা কাজিন আছে। তাহলে শিক্ষার্থী, এখানে আমি আপনাদের বলতে চাচ্ছি, প্রথমে রহিমের সম্পর্কে উক্তি, ঠিক আছে, সেই জন্য রহিমের পরিবর্তে আমরা হি লিখতে পারবো, এটাও ঠিক আছে। পরে হি হ্যাজ এ কাজিন নেম ত্রিনা, তার ত্রিনা নামে একটা কাজিন আছে, এটাও আমরা লিখতে পারবো। কারণ প্রথম লাইন রহিম সম্পর্কে বলে, পরে রহিমকে রহিম না বলে আমরা হি বলে দুইবার সম্বোধন করেছি, ঠিক আছে। কিন্তু এবার শিক্ষার্থী আসেন, নতুন করে ঘটনা, ইট অর শি অর ত্রিনা অলসো রিড ইন ক্লাস 7। এবার নতুন করে ত্রিনা নামে মেয়েটির সম্পর্কে এখানে বলা হচ্ছে। তাহলে আমি আপনাদের বলি, প্রথমে রহিমের স্টেটমেন্ট, রহিম সম্পর্কে প্রথম দ্বিতীয় দুইটা লাইন এখানে গেছে, এই দুইটা ঠিক আছে। কিন্তু নতুন করে যখন ত্রিনার নামে আবার নতুন করে কোনো লাইন যখন শুরু হবে, যে ইট অর শি অর ত্রিনা অলসো রিড ইন ক্লাস 7, নতুন করে কোনো ব্যক্তির আগমন ঘটলে তার নাম দিয়ে শুরু করতে হবে। প্রথমে রহিমের ছিল, পরে আমরা হি লিখতে পারছি পরপর, কিন্তু এখন নতুন করে ত্রিনার নাম দিয়ে শুরু হয়েছে। এখন বলবেন স্যার, ওই যে আগে তো ত্রিনা আছে, না ওইটা না, ওইটা তো রহিমের একটা কাজিন আছে ত্রিনা নামে, কিন্তু ত্রিনার তো কোনো স্টেটমেন্ট শুরু হয় নাই। সেই জন্য নতুন করে কোনো ব্যক্তির স্টেটমেন্ট যদি শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তিকে তার নাম দিয়ে আমরা সম্বোধন করব, যে ত্রিনা অলসো রিড ইন ক্লাস 7। এবার এই ত্রিনার সম্পর্কে যদি স্টেটমেন্ট থাকে তাহলে আমরা শি লিখতে পারবো। তাহলে দেখেন, শি অলওয়েজ হেল্পস হিজ অর হার ব্রাদার। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে শি অলওয়েজ হেল্পস হিজ অর হার ব্রাদার, তাহলে শি মানে কি মেয়ে, তাহলে মেয়ের ভাই, তাহলে মেয়ের ভাই বুঝালে এখানে হার ব্রাদার লিখবো। দেখেন, এই যে আমি আপনাদের যে কথাটি বলেছিলাম যে মেয়ের ভাই বুঝালে আমরা হার ব্রাদার বা হার সিস্টার লিখব। এখানে দেখেন আমাদের কোশ্চেন মেকার, এখানে দেখবেন হিজ অর হার ব্রাদার লিখে রাখবে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে হিজ হবে না হার হবে, হিজ হবে না হার হবে। তখন যেহেতু এটা মেয়ের বোন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে হার লিখবেন। পরে দেখেন, তাহলে রহিমের স্টেটমেন্ট রহিম সম্পর্কে ছিল, পরের লাইন দুটো রহিম সম্পর্কে ছিল, তাহলে আমরা হি দিয়ে আমরা লিখতে পেরেছি। এবার ত্রিনার নাম দিয়ে শুরু, তাহলে ত্রিনা অলসো রিড ইন ক্লাস 7, ত্রিনা অলসো রিড ইন ক্লাস 7, তাহলে ত্রিনার নাম দিয়ে আমরা এটা লিখতে পারবো। ত্রিনা অলসো রিড ইন ক্লাস 7, ত্রিনা 7ম শ্রেণীতে পড়ে। তাহলে শি অলওয়েজ হেল্পস
হিজ অর হার ব্রাদার। তাহলে যেহেতু শি আছে অবশ্যই আমরা এখানে হার লিখব, কারণ আমি বলেছি যদি কোনো মেয়ের পক্ষ থেকে আসে তাহলে আমরা হার লিখব, ছেলের পক্ষ থেকে আসলে আমরা হিজ লিখব। এবার দেখেন তাহলে এখানে হি অর রহিম অলসো টেকস কেয়ার অফ হার অর হিজ সিস্টার। আপনি বলেন তো, প্রথমে একবার রহিম নাম ছিল, তাহলে রহিম সম্পর্কে স্টেটমেন্ট ছিল দুইটা, ঠিক আছে। তারপরে আবার নতুন করে একটা মেয়ের আগমন করছে তৃণা, তাহলে তৃণার সম্পর্কে তৃণাকে পরে আমরা শি বলে সম্বোধন করতে পেরেছি। কিন্তু এবার প্রশ্ন হলো, প্রথমে রহিম সম্পর্কে 2 লাইন, পরে তৃণার সম্পর্কে 1 লাইন। এখন নতুন করে যখন আবার ওই আগের রহিম ফিরে আসবে তখন তাকে আমরা হি বলে লিখতে পারবো না, আমাদের এখানে রহিমের নামটি লিখতে হবে। তাহলে রহিম অলসো টেকস কেয়ার অফ হার অর হিজ সিস্টার। তাহলে রহিম তো ছেলে, তাহলে সেখানে হিজ হবে, হার হবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আমি আবারও বলি, আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আপনারা এটা কখনো ভাববেন না যে স্যার আমাদের সাথে বেশি কথা বলে আমাদের সময় নষ্ট করতেছে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিতে পারি, এইভাবে কষ্ট করে আপনাদের বাংলাদেশে কোনো স্যার ম্যাডাম আপনাদের পড়াবে না। যদিও আমি ইংরেজি টিচার না, তারপরও আমি যতটুকু চেষ্টা করি আপনার বিষয়টা খেয়াল করতে পারবেন। এখন দেখেন, রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে ইট অর হি রিডস ইন ক্লাস 7, তাহলে রহিম একজন ব্রিলিয়ান্ট মেধাবী ছাত্র। তারপরে ইট অর হি রিডস ইন ক্লাস 7, তাহলে রহিম সম্পর্কে যেন হি বলেছি, তারপরে আবারও হি বলতে পারবো তাকে। এখন নতুন করে একটা মেয়ের আগমন ঘটেছে, তাহলে তার নাম দিয়ে শুরু করবো আমরা, পরে তাকে আমরা তার পরিবর্তে শি লিখতে পারবো। তাহলে মেয়ের ক্ষেত্রে হলে হার লিখবো, এটা আমি বলেছি। কিন্তু নতুন করে যখন আবার আগের ব্যক্তি আসবে তখন সেই ক্ষেত্রে শিক্ষার্থী আবার তার নাম দিয়ে শুরু করতে হবে। এইটাই হলো সাবজেক্ট চেইন বলতে এটাই বোঝাচ্ছি, প্রথমে ব্যক্তি, তার সম্পর্কে পরে আপনি হি বলে সম্বোধন করতে পারবো। নতুন করে যখন অন্য ব্যক্তি আসবে তখন তার নাম দিয়ে শুরু করতে হবে, তারপরে তাকে আবার আমরা শি বলে সম্বোধন করতে পারবো। যদি আমরা ছেলেও থাকতো তো রহিম, করিম, তাহলে আমরা এখানে হি লিখতাম। কিন্তু নতুন করে আবার যখন রহিম আসবে তাহলে সেই ক্ষেত্রে আবার রহিমের নাম লিখতে হবে। এটাই মূলত সাবজেক্ট চেইন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমার এই ক্লাসের মাধ্যমে যদি কোনোভাবে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন বা উপকৃত হন, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে শিক্ষার্থী আপনাদের মানে মতামতের উপর ভিত্তি করেই দেখা যাবে আমি পরবর্তী ক্লাসগুলো তৈরি করব এবং আপনাদের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। এবার শিক্ষার্থী অনেক বিষয় তো বলেছি, এবার আমরা আমাদের প্রশ্নেতে আমরা যাই। আমাদের সবার বইয়ের শেষের পাতায় এই প্রশ্নটা আছে। আমরা আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রর শেষের পাতায় যে মডেল কোশ্চেন দেওয়া আছে সেখানে 8 নম্বর যে কোশ্চেনটা সেটা আমাদের এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 8 নম্বর যে কোশ্চেনটা সেটা দেওয়া আছে। কিন্তু শিক্ষার্থী এখানে আমি আপনাদের বলি, এই জায়গাটার চেয়ে আমার এই খাতার লেখাটাই সবচেয়ে ভালো হবে। আপনারা একটু দেখেন যদি বুঝতে পেরে থাকেন। দেখেন এখানে চার্লস ক্যারোরো, এ ব্যাংকার ইন নাইরোবি, গেটস এনাফ স্যালারি বাট ক্যান নট অ্যাফোর্ড এভরিথিং। চার্লস ক্যারোরোর একজন ব্যাংকার, নাইরোবি কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাংকের কাজ করে। সে পর্যাপ্ত বেতন পায় কিন্তু তারপরও পরিবারের সব কিছু সে ম্যানেজ করতে পারে না। তাহলে দেখেন চার্লস ক্যারোরো একটা ব্যক্তি, ঠিক আছে। তো তাহলে এই ব্যক্তির পরে আমরা হি ব্যবহার করেছি, এটাও ঠিক আছে। হি লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট উইদাউট গার্ডেনিং ফ্যাসিলিটি ফর হিজ ওয়াইফ মারিয়া। সে তার স্ত্রী মারিয়ার জন্য বাগান করার সুবিধা ছাড়াই একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে বসবাস করে। তাহলে হি ক্যান নট ওয়ার্ক আউটসাইড, তাহলে সে বাইরে কাজে যায় না। আগে আপনাদের কি করতে হবে, প্রশ্নটা পাওয়ার পরে এই প্রনাউনের মধ্যে 5টি জায়গায় আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। কোথায় কোথায় ভুল আছে সেটা শিক্ষার্থী আগে আপনাকে বের করতে হবে, তারপরে আপনাকে এখানে কাজ করতে হবে। যেমন হি ক্যান নট ওয়ার্ক আউটসাইড অ্যাজ দেয়ার ইজ নান টু লুক আফটার হিজ চিলড্রেন। তাহলে দেখেন সে বাহিরে যায় না। তাহলে চার্লস ক্যারোর তো ব্যাংকার, সে পর্যাপ্ত বেতন পায় কিন্তু তারপর পরিবার ম্যানেজ করতে পারে না। তার ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে বসবাস করে তার স্ত্রী মারিয়ার জন্য বাগান করা ছাড়া। তাহলে এবার যদি এখানে হি ক্যান নট ওয়ার্ক আউটসাইড, সে বাহিরে যায় না, সে বলতে কাকে বোঝাচ্ছে বলেন? এখানে অবশ্যই মারিয়াকে বোঝাচ্ছে,
তাহলে শিক্ষার্থী এই জায়গায় আমরা হি লিখতে পারবো না, কারণ নতুন করে কোনো ব্যক্তির অবতারণা আসলে বা নতুন করে কোনো ব্যক্তির যদি আগমন ঘটে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে তার নাম ব্যবহার করব। এই জায়গায় আমরা মারিয়া লিখব। ক্যান নট ওয়ার্ক আউটসাইড অ্যাজ দেয়ার ইজ নান টু লুক আফটার হিজ চিলড্রেন। আপনারা বলেন এটা যদি মারিয়া হয়, মারিয়া একটা মেয়ে, তাহলে মেয়ের সন্তান, তাহলে হিজ চিলড্রেন হবে না হার চিলড্রেন হবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যদি মেয়ের পক্ষ থেকে আসে তাহলে হার লিখতে হবে, তাহলে হার চিলড্রেন। মানে মারিয়া বাইরে কাজ করতে যায় না, শুধুমাত্র তার ছেলে মেয়েদের দেখাশোনা, ছেলে মেয়েদের দেখাশোনা ছাড়া সে বাইরে কোনো কাজের জন্য সে যায় না। তাহলে এখানে লিখবো মারিয়া আর এখানে লিখবো হার চিলড্রেন। তা দুইটা ভুল আমরা পেয়েছি। এরপর দেখেন হি নেইদার ক্যান সেন্ড হিজ চিলড্রেন টু গুড স্কুল অর নর ক্যান শেয়ার হিজ ইনকাম উইথ হার রুরাল নিডি ব্রাদার্স। এখানে আমি আপনাদের বলি, তাহলে প্রথম লাইনটা চার্লস ক্যারর, পরেরটাও হি, ঠিক আছে, পরে আবার মারিয়া আসলো। এইবার শিক্ষার্থী এই যে হি নেইদার, হি বলতে কাকে বোঝাচ্ছে? চার্লস ক্যারর। সে না পারে তার ছেলে মেয়েদের ভালো স্কুলে পাঠাতে, না পারে তাদের গ্রামে যে অভাবী নিডি ব্রাদার, যে গ্রামে যে অভাবগ্রস্ত বা অভাবী ভাই রয়েছে ওনাকে সাহায্য করতে। তাহলে সেই জন্য শিক্ষার্থী এই জায়গাটায় চাইলে আমরা চার্লস ক্যাররও লিখতে পারবো, অথবা হি ঠিক রাখেন, অসুবিধা নাই। কিন্তু এই জায়গাটায় কিন্তু শিক্ষার্থী ভুল আছে, হার রুরাল নিডি ব্রাদার। আপনি বলেন একটা ছেলের ক্ষেত্রে কি হার হবে? এখানে হবে হিজ হবে। তাহলে একটা ভুল। এখানে লিখবো আমরা মারিয়া লিখবো, তারপর এখানে লিখবো আমরা হিজ, যে জায়গায় এখানে আমরা হার লিখবো, আর এই জায়গায় লিখবো আমরা কি বলেন, এখানে লিখবো আমরা হিজ লিখবো, কারণ ওই ছেলের পক্ষ থেকে আসতে সেই জন্য হিজ লিখবো। এরপর দেখেন সামটাইম লাইফ বিকাম টাফ হোয়েন হিজ রিলেটিভস স্টে ইন হিজ হাউস ফর এ লং পিরিয়ড ফর সার্চিং জবস। এখানে শিক্ষার্থী দুইটা ভুল আছে। এই জায়গায় দেখেন হিজ রিলেটিভস, আত্মীয় স্বজন শুধু চার্লস ক্যাররই না, এটা মারিয়ারও হতে পারে, সেজন্য আমরা এখানে দেয়ার রিলেটিভস বলবো, দেয়ার রিলেটিভস। আর হিজ হাউস না বলে বলবো দেয়ার হাউস, কারণ বাসাটা চার্লস ক্যারর এবং মারিয়া দুজনেরই। সেজন্য আমরা যে ভুলগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমত এখানে একটা ভুল পেয়েছি, এখানে হবে মারিয়া হবে, তারপরে মারিয়া যেহেতু মেয়ে তাহলে সেখানে আমাদের হার লিখতে হবে, দুইটা ভুল। তারপর শিক্ষার্থী আবার বলেছি যে এখানে হিজ হার রুরাল নিডি ব্রাদারের জায়গায় লিখবো আমরা হিজ রুরাল নিডি ব্রাদার, তিনটা ভুল। তারপরে এখানে লিখবো যে আমরা এই যে হিজ রিলেটিভসের জায়গায় লিখবো দেয়ার রিলেটিভস, আর হিজ হাউসের জায়গায় লিখবো দেয়ার হাউস। তাদের বোঝালে, ছেলে মেয়ে দুইজন একসাথে থাকলে সেটা আমরা দেয়ার লিখবো, দুইজনকে একসাথে বোঝালে, ধরেন হিও আছে, হি অ্যান্ড শি দুইটাই আছে, তাহলে আপনি দেয়ার লিখবেন, লিখবেন দে দেম দেয়ার, এই সিকোয়েন্সটা খেয়াল করবেন, দে দেম দেয়ার। তাহলে আমরা এখানে লিখব হি অ্যান্ড শি দুইজনকে একসাথে বোঝালে আমরা দে লিখব, তারপরে দেম লিখব, দেয়ার লিখব। হি অ্যান্ড শি দুটো একসাথে বোঝালে দে দেম দেয়ার, হি অ্যান্ড শি একসাথে বোঝালে দে দেম দেয়ার, হি অ্যান্ড শি একসাথে বোঝালে দে দেম দেয়ার। তার মানে শিক্ষার্থী আমরা এখান থেকে এই ভুলগুলো আমরা পেয়েছি। এখন প্রশ্ন হলো পরীক্ষার খাতায় আপনি আনসারটা লিখবেন কিভাবে? পরীক্ষার খাতায় তো আর আমরা এই প্রশ্ন তো আর আমরা উঠাবো না, আমাদের কাজ হবে আমরা এখানে আমাদের পরীক্ষার খাতায় যত নঙে থাকবে আমরা লিখব যে আনসার টু দ্য কোশ্চেন নঙে, তো আনসার টু দ্য কোশ্চেন নঙে তো লিখব, লিখে আমরা পুরো অনুচ্ছেদটা আমরা উঠাবো, কারণ এখানে কোনো ABCD কিছুই দেওয়া থাকবে না, সেহেতু আমাদের পুরো অনুচ্ছেদটা আমাদের লিখতে হবে। তবে যেই জায়গায় শিক্ষার্থী আমরা পরিবর্তন করেছি সেখানে লিখব, এই যে এখানে আমি সি লিখেছি, এখানে আপনি লিখবেন মারিয়া লিখবেন, এটা সি দেওয়া হয় মারিয়া দেওয়া হয়, শুনতে পাচ্ছেন? তাহলে এখানে আপনারা মারিয়া লিখবেন, যেহেতু নিয়ম বলেছি, তাহলে এখানে মারিয়া, তার মারিয়া লিখেছি, মারিয়ার নিচে একটা আন্ডারলাইন করব। তারপর দেখেন এই যে এখানে বলছিলাম যে হার চিলড্রেন লিখবো, যেহেতু মেয়ের ক্ষেত্রে তাহলে হার লিখবো, যে হারের নিচে আন্ডারলাইন। তারপরে আবার দেখেন বলেছিলাম যে ছেলের, তাহলে হার রুরাল নিডি ব্রাদার জায়গায় হিস লিখবো, তাহলে হিস লিখে আন্ডারলাইন করব। তারপরে দেয়ার রিলেটিভস, এই দেয়ারের নিচে আন্ডারলাইন, তারপরে দেয়ার হাউসের নিচে আন্ডারলাইন। তার মানে
আপনাদের বুঝিয়ে দিতে হবে যে এই জায়গাগুলোই ভুল ছিল, এগুলো আমরা ঠিক করে লিখেছি। আপনি পুরো অনুচ্ছেদটা উঠাবেন, কিন্তু যেখানে যেখানে ভুল পেয়েছেন সেই জায়গায় সঠিকটা লিখবেন, লিখে নিচে আন্ডারলাইন করে দিবেন, তাহলে শিক্ষার্থী আপনার নম্বরটি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ভুল ছিল, হিজ লেখা ছিল, এটা আমি কেটে এখানে আর হিজ আর লিখবো না, এখানে দেয়ার লিখবো। এখানে যে ঠিক করেছি এটা স্যারকে বুঝিয়ে দেওয়ার জন্য, পরীক্ষক স্যারকে, সেই জন্য আমরা নিচে আন্ডারলাইন করে দেব, এখানেও আমরা আন্ডারলাইন করে দেব। আশা করি কথা বেশি বললেও আপনাদের এই প্রনাউন রেফারেন্সের ন্যূনতম একটা ধারণা আপনাদের হয়েছে। এবার আমি আরেকটা কোশ্চেন যদি আমি আপনাদের সলভ করে করে দেখাই, তারপরে শিক্ষার্থী আমি, কারণ এগুলো ভিডিও করার আমার তেমন সময়ও হয় না, এই জন্য আজকে একটু সময় পেয়েছি বিদায় এই কাজটা করতেছি। জানি না আপনাদের এই পুরো সপ্তাহে কয়েকটি ভিডিও দিতে পারবো। তারপর শিক্ষার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য, আমার যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমি যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি, যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি। দেখেন, সালাম এন্ড সালমা, ছেলে মেয়ে দুইজন একসাথে বোঝাচ্ছে। আর সিবলিং, তারা ভাই বোন। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, তারা এই যে ছেলে মেয়ে দুইজনের জন্য দে, অসুবিধা নাই। সালাম, এই যে নতুন করে নাম আসছে সালাম, দেখেন নতুন করে নাম আসছে কি সালাম। ইজ ইন ক্লাস 5, হয়ার হার সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। দেখেন তো, এই যে ছেলের বোন, তাহলে এটা কি ঠিক আছে কিনা বলেন তো আপনারা? যেহেতু সালাম, সালামের বোন, তাহলে এখানে অবশ্যই হার হবে না, এখানে হিজ হবে। সালমা রিডস ইন ক্লাস 3, দে গো টু স্কুল টুগেদার, সামটাইম দে টেক রিক্সা বিকজ ইট, ইট বলতে কাকে বোঝাচ্ছে সেটা আমরা জানি না। ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, হিজ হোম না দেয়ার হোম, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ সালাম সালমা ভাই বোন, তারা একই বাড়িতে থাকে, তাহলে সেই জন্য আমাদের দেয়ার হোম লিখতে হবে। আর এখানে ইট হবে না, ইট বলতে স্কুলকে বোঝাচ্ছে, তাহলে দেয়ার স্কুল দেয়ার হোম, মানে কথাটা এরকম আসতে, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিব। প্রথম দেখেন, তাহলে দেয়ার স্কুল দেয়ার হোম। টুডে শি বলতে কাকে বোঝাচ্ছে? আমি আপনাদের বলেছিলাম, নতুন করে যেন কোনো ব্যক্তির অবতারণা যদি হয়, আগমন যদি ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রনাউন ব্যবহার না করে সরাসরি তার যে নাউন নাম সেটি আমরা ব্যবহার করব। তার মানে এখানে শি বলতে সালমাকে বোঝাচ্ছে, সেই জন্য শি লেখা যাবে না, এখানে সালমা লিখতে হবে। ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, এখানে হার ফাদার না, এখানে হবে দেয়ার ফাদার। কারণ বাবা তো, আমি বলেছিলাম যে এখানে যদিও আপনি বলবেন স্যার আপনি তো বলেছেন মেয়ের বাবা হলে আমরা এখানে হার লিখতে পারি, ঠিক আছে, কিন্তু ভাই বোন তো, ভাই বোনের বাবা মা আর আলাদা দুইজন, আর মানে এখানে বিষয় রইল যে ভাই বোনের বাবা মা হলে দেয়ার লিখতে হবে, শুনতে পাচ্ছেন? ভাই বোন একসাথে থাকলে, এখন একজনের বুঝলো, দুইজন যদি কোনো ঘটনার একসাথে জড়িত থাকে কোনো গল্পে, তাহলে ভাই বোনের বাবা মা বুঝালে দেয়ার লিখতে হবে, শুধু হার ফাদার হার মাদার লিখলে হবে না, কারণ ভাই বোন তো একই ঘটনায় দুইজনই উপস্থিত। সেই জন্য আমাদের এখানে সালমা লিখবো, এখানে লিখবো দেয়ার ফাদার, বিকজ হার ব্রাদার, এটা ঠিক আছে, হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিন, এই যে সালাম আসছে নতুন নাম, তার হি ইজ টেকিন মেডিসিন অ্যান্ড বেড, হলো বেড রেস্ট। তার শিক্ষার্থী প্রথম থেকে আবার আমরা একটু পড়ি তাড়াহুড়া না করে। সালাম এন্ড সালমা আর সিবলিন, দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, এ লাইনে কোনো ভুল নাই। সালাম ইন ক্লাস 5, এটাও ভুল নাই। হার সিস্টার, এটা ভুল আছে, সালাম যেহেতু এখন হিজ সিস্টার লিখতে হবে। সালমা রিডস ইন ক্লাস 3, দে গো টু স্কুল টুগেদার, সামটাইম দে টেক রিক্সা বিকজ ইট বলতে কাকে বোঝাচ্ছে? তাদের স্কুলকে, এই জন্য আমরা লিখবো দেয়ার স্কুল। দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স ফ্রম দেয়ার হোম। টুডে শি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? সালমাকে, কারণ তার ভাই অসুস্থ, এই জন্য সে তার বাবার সাথে আজকে স্কুলে যাচ্ছে। তাহলে সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ দেয়ার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। তার শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন আমি আনসারটাও লিখেছি, আপনারা এইভাবে পরীক্ষার খাতায় লিখে দিবেন। এই যে দেখেন, আমরা হিজ সিস্টার বলছিলাম, সালামের ক্ষেত্রে না হার হইব না, হিজ হবে, এটা লিখবো। তারপরে বলছিলাম যে দেয়ার স্কুল, আরেকটা বলে আছে দেয়ার স্কুল, ওখানে ইট লেখা ছিল, দেয়ার স্কুল লিখবো। তারপরে যে শি লেখা ছিল, বলছিলাম নতুন করে ব্যক্তি আসলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো?
যে নাম লিখব, তারপরে আরেকটা বিষয় দেয়ার স্কুল, দেয়ার হোম আর দেয়ার ফাদার। এই ভুলগুলো আমাদের এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। যাই হোক শিক্ষার্থী, আমি আরেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের দেখাবো যাতে করে আপনারা এই কাজটি করতে পারেন। এবং আমি সর্বোচ্চ আশাবাদী, যদি আপনারা আমার এই টিউটোরিয়ালটা যদি ভালোভাবে যদি বুঝে থাকেন, আপনাদের প্রনাউন রেফারেন্সে আপনি ভালো কিছু নম্বর আপনি পাবেন। কারণ একেবারে যে আপনার নম্বর আপনি যে পাবেন না এরকম না, কিছু না কিছু নম্বর আপনি পেয়ে যাবেন। আপনারা সবাই যার যার কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কলেজে যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে সবার সাথে শেয়ার করবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল চাকরিজীবী শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতা করার জন্য আমার এই নিরন্তর চেষ্টা, সেই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমার ফেসবুকে একটা পেজ আছে সেম নামে, যদি সম্ভব হয় আপনারা ফেসবুক পেজটা মানে ফেসবুক ইউটিউবে সেম নাম, আপনারা যারা ফেসবুকে আছেন আপনারা আমার চেষ্টা করবেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ইউটিউবে আছেন আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তবে আরেকটা বিষয় বলে যাচ্ছি, যদি আপনারা কেউ সরাসরি আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান তাহলে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন। যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলে আপনারা আমাকে জানাবেন।